ছোট্ট এক গ্রামের নাম ছিল শ্যামলপুর। চারপাশে সবুজ ধানক্ষেত, পুকুরের জলে আকাশের প্রতিচ্ছবি, আর সন্ধেবেলায় শালিকের ডাক। সব মিলিয়ে যেন এক ছবির মতো সুন্দর। সেই গ্রামেই থাকত রাহুল আর মেঘলা। রাহুল ছিল খুব সাধারণ এক ছেলে। বাবার ছোট্ট মুদি দোকান, মায়ের সংসার সামলানো, এই নিয়েই তার জীবন। পড়াশোনায় ভালো হলেও স্বপ্ন দেখতে সে একটু ভয় পেত। আর মেঘলা ছিল গ্রামের সবচেয়ে মেধাবী মেয়ে। বড় বড় স্বপ্ন তার চোখে, শহরে পড়বে, ডাক্তার হবে, মানুষের সেবা করবে। দুজনের পরিচয় স্কুলে, একই বেঞ্চে বসত তারা। প্রথম প্রথম শুধু পড়াশোনার কথাই হতো। ধীরে ধীরে সেই কথায় যোগ হল হাসি, মজা, ছোট ছোট দুঃখ আর স্বপ্নের গল্প। বিকেলের পর তারা প্রায়ই পুকুর পাড়ে বসে গল্প করত। রাহুল চুপচাপ মেঘলার কথা শুনত আর মনে মনে ভাবত, এই মেয়েটাকেই আমি সারা জীবন পাশে চাই। কিন্তু সে কথা মুখে বলতে পারত না। নিজের অবস্থান, ভবিষ্যৎ সবকিছুই তাকে ভয় দেখাত। মেঘলাও রাহুলকে ভালোবাসত, কিন্তু সেও অপেক্ষায় ছিল কবে সে নিজের মন খুলে বলবে। সময় চলে গেল, স্কুল শেষ হল, মেঘলা শহরে চলে গেল পড়তে। যাওয়ার দিন পুকুর পাড়ে দাঁড়িয়ে সে বলেছিল, রাহুল, তুমি কি কিছু বলতে চাও? রাহুল শুধু বলেছিল, ভালো থেকো। এই দুই শব্দের আড়ালে লুকিয়েছিল হাজারটা না বলা ভালোবাসা। শহরে গিয়ে মেঘলা খুব ব্যস্ত হয়ে পড়ল, পড়াশোনা, পরীক্ষা, নতুন জীবন। তবুও প্রতি রাতে সে গ্রামের কথা ভাবত, রাহুলের কথা ভাবত। আর রাহুল, সে দোকানে বসে শুধু পথের দিকে তাকিয়ে থাকত, যেন কোনো একদিন মেঘলা আবার ফিরে আসবে। 5 বছর পরে মেঘলা সত্যিই ফিরল। এবার সে একজন ডাক্তার। গ্রামে ছোট্ট একটি ক্লিনিক খুলল। প্রথম দিনই রাহুল সেখানে গেল। বহুদিন পর চোখে চোখ পড়তেই দুজনের বুক কেঁপে উঠল। মেঘলা ধীরে বলল, তুমি এখনও আগের মতোই আছো। রাহুল হাসল, আর তুমি এখন অনেক বড় হয়ে গেছ। কিছুদিন পর এক সন্ধ্যায় আবার সেই পুরনো পুকুর পাড়ে দাঁড়িয়ে রাহুল অবশেষে সাহস করল। বলল, মেঘলা, আমি তোমাকে ভালোবাসি, অনেক বছর ধরে, বলতে পারিনি। মেঘলার চোখ ভিজে উঠল। সে বলল, আমি জানতাম, আমিও তোমাকে ভালোবাসি, শুধু তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। সেদিন আকাশে তারারা যেন একটু বেশি উজ্জ্বল ছিল। দীর্ঘ অপেক্ষা, ভুল বোঝাবুঝি, দূরত্ব সব পেরিয়ে তাদের ভালোবাসা অবশেষে পূর্ণতা পেল। ভালোবাসা কখনো সময়ের কাছে হার মানে না। যদি মন সত্যি হয় তবে দেরিতে হলেও সে ফিরে আসে, ঠিক রাহুল আর মেঘলার মতো।